এত বাজে এক্সপিরিয়েন্স, এত বাজে বিহেভিয়ার ওনাদের। 3 ডেজ আমার হাত আমি একদম মুভ করতে পারিনি, পুরো নীল হয়ে গেছে, কালশিটে পড়ে গেছে, গোটা হাতে ব্যথা করছে আমার। আমি সুস্থ হওয়ার জন্য টেস্ট করাতে গেছি, গিয়ে উঠে আরও বেশি অসুস্থ হয়ে বাড়ি চলে এসেছি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজকে ভিডিওটা যেটা বানাচ্ছি, আজকে যে ব্লগটা, আজকে ব্লগটা একটু অন্যরকম, মানে একটা অনেস্ট রিভিউ নিয়ে। আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে একটা ভীষণ রকমের, তো সেই বিষয়টা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো সেটা নিয়ে আমি ব্লগটা বানাচ্ছি। তো আজকে বেসিক্যালি গেছিলাম আমি কিছু টেস্ট করাতে, কারণ আমার লাস্ট ফিউ টেস্ট ধরে ভীষণ পায়ে ব্যথা মানে এর আগের ব্লগেও তোমরা দেখেছো যে আমার ভীষণ পায়ে ব্যথা, আমি চলাফেরা একদমই করতে পারছি না। তো সেটার জন্য আমি ডক্টরও দেখিয়েছি, তো কিছু টেস্ট সাজেস্ট করেছেন, টেস্ট দিয়েছেন করতে। তো সেই টেস্টগুলো আমি করাতে গেছিলাম হচ্ছে এখানে চুঁচুড়াতে, ভারতীতে। তো ভারতী হয়তো অনেকেই চেনো মোটামুটি। তো আমি সেখানে টেস্টগুলো করাতে যাই। অ্যাজ আ মানে কী বলবো, সেখানে আমার এক্সপিরিয়েন্স এতটাই বাজে। আমি এর আগেও টেস্ট করেছি ওখান থেকে, কিন্তু কখনো সেরকম কিছু হয়নি আমার। এর আগেও দু একটা টেস্ট, ব্লাড টেস্ট, এটা ওটা আমি করিয়েছি। তো এইবার দুবার আমি গেলাম, অ্যান্ড দুবার এত বাজে এক্সপিরিয়েন্স, এত বাজে এক্সপিরিয়েন্স। প্রথমবারটাও না হয় ভাবলাম যে মেবি হতে পারে, এক আধবার মানুষের সাথে হতে পারে, কিন্তু সেকেন্ড টাইম অ্যাগেইন এত বাজে বিহেভিয়ার ওনাদের, এমন একটা অ্যাটিটিউড, অ্যান্ড ভুল করছেন, দেন সেটাতে আমরা শুধু বলছি যে এরকম একটা প্রবলেম হয়েছে করাতে, আমরা ওনাদের আইডেন্টিফাইও করাইনি এটা আপনাদের ভুল। তারপরেও ওনারা যেভাবে বিহেভ করছেন, এতটা মিসবিহেভ করছেন, মানে যেটা করছেন আমরা বলতে পারবো না যে আপনি এটা করেছেন তার জন্য না আমাদের এই একটা প্রবলেম হয়েছে, সেটা বলা যাবে না ওনাদের। সেটা বলাতে এতটা বাজে রিয়্যাক্ট, অ্যান্ড তারপরে যে টেস্টগুলো, তার জন্য যে প্রত্যেকটা টেস্টে আমাদের রীতিমতো হ্যারেস হতে হয়েছে। বলবো না সেখানে সব, একটা টেস্ট আমাদের একটা মোটামুটি ভালো করেছেন, কিন্তু ওখানেই 2-3 জন ওয়ার্কার ছিলেন, এত বাজে বিহেভ করেছেন। অ্যান্ড নেক্সট দুটো টেস্টের মধ্যে একটা টেস্ট ওনাদেরই একজন এত বাজেভাবে করিয়েছেন, মানে বলার মতো না। আমি ব্লাড টেস্ট করাতে গেছিলাম, সো ব্লাড নিয়েছে যেভাবে, আমি তোমাদের পিকচারটা শেয়ার করবো যে আমার তারপরে হাতের কি অবস্থা হয়েছিল। নর্মাল ব্লাড টেস্ট করাতে গেলে কয়েকটা টেস্ট ছিল ব্লাড টেস্টে, সেটা করাতে গেছি। তো একটা প্রথমত যখন যে ব্লাড নিচ্ছে সে ট্রায়ালে রয়েছে, একজন ট্রায়ালকে, মানে যে ট্রায়ালে রয়েছে সেরকম একজনকে দিয়ে ব্লাড নেওয়ানো হচ্ছে। অ্যান্ড তাতে কী হয়েছে, আমি লাস্ট 3 ডেজ আমার হাত আমি একদম মুভ করতে পারিনি, মানে পুরো নীল হয়ে গেছে, কালশিটে পড়ে গেছে, গোটা হাতে ব্যথা করছে আমার, মানে আমি হাত নাড়াতে পারছি না। ভেন প্রথমত পাচ্ছে না, ঠিক আছে সেটা হতে পারে, কিন্তু তারপরে উনি যখন ব্লাড নিচ্ছেন, উনি যখন সিরিঞ্জে নিচ্ছেন, ওখানে এয়ার ঢুকে গেছে, তারপরে যখন ব্লাডটা আসছে না, উনি সিরিঞ্জটা আপ ডাউন করে রীতিমতো, মানে সুচটাকে ভেতরে ঢুকে রয়েছে, নিডলটা আপ ডাউন করে উনি ব্লাডটাকে ঢোকানোর চেষ্টা করছেন। মানে যখন তুমি ট্রায়ালিভাবে ভেতরে, ভেনের ভেতরে সুচ ঢুকে গেছে, তুমি সেটাকে নাড়াচাড়া করছো, মানে কতটা পেন হতে পারে। একটা ব্লাড নিচ্ছে, মানে কি একটুকুনিও মানে সেন্স ইউজ না করে, মানে কি বলবো এখানে। ঠিক আছে, তারপরে ওনাদের বলে দেওয়া উচিত যে যদি এটার জন্য যে অ্যাটলিস্ট ব্যথা হলে কি করতে পারবো বা কি, একটুকুনি ওনারা বলে দিতে পারেন। হতেই পারে ব্লাড নেওয়াতে ব্যথা হতে পারে, কিন্তু যেই ব্যথাটা হয়েছিল, যে সিচুয়েশনটা হয়ে গেছিলো আমার হাতে, সেটা নর্মাল নয়। কারণ এর আগেও অনেকবার ব্লাড টেস্ট করেছি, তাতে এতটা বেশি ব্যথা কখনো হয়নি। অতিরিক্ত পরিমাণ ব্যথা, মানে হাত কোথাও রাখতে পারছি না, সারাক্ষণ যন্ত্রণা করে যাচ্ছে হাতের মধ্যে, হাতের ব্যাক সাইড পুরো যন্ত্রণা করছে, অ্যান্ড পুরো ব্লু হয়ে গেছে হাত, একটা কালশিটে ভাব পড়ে গেছে, বিচ্ছিরি রকম অবস্থা। তো সেটা 3 দিন স্টে করেছিলাম, আর 3 দিন ধরেছিল। এরপর আমি আবার বোনের কিছু টেস্টের জন্য আজকে ওকে নিয়ে গেছিলাম, নর্মাল সেটা মেডিকেল টেস্ট ছিল। তো যেহেতু আমি ওনাদেরকে বলি যে টাকাটা পে করার সময় বিল কাউন্টারে, যে আমার এরকম প্রবলেমটা হয়েছিল হাতে, তো ব্লাড যে নিয়েছিল আমার মনে হয় একটু ঠিক করে নিলে ভালো হতো, আমার এরকম প্রবলেমটা হয়েছিল। সেটা বলাতে পাশে যিনি ছিলেন, যে স্টাফ ছিলেন, 2 জন স্টাফ ছিলেন, যাকে আমি বলেছি যিনি ভীষণ ভালো, তিনি ভীষণ ভালোভাবে আমাকে বললেন যে এরকম বরফ দিতে পারতেন বা আমাদের ফোন করতে পারতেন, আদার্স উনি অনেকটা ভালোভাবে বুঝিয়ে বললেন যে ঠিক আছে, আমি ভেরি সরি এর জন্য, না এরকম যেটা হয়েছে বরফটাও দিতে পারতেন। উনি একটা অয়েলমেন্টেরও নাম বললেন, যে হয়তো আপনার তাহলে ব্যথাটা এতটা বেশি হতো না। কিন্তু পাশে যেজন 2 জন ছিলেন, একজন ওমেন ছিলেন আর একজন লোক ছিলেন, এত রুডলিভাবে এসে উনি কথাটা বললেন,
এই ঘটনাটা ঘটার পর আমাদের যেহেতু পেমেন্ট হয়ে গেছিলো আর দুটো টেস্ট বাকি ছিল, সেই দুটো টেস্ট করতে যাই, তার মধ্যে একটা টেস্ট ভীষণ ভালোভাবে স্মুথলি হয়। যে যিনি করিয়েছেন, যে লেডি করিয়েছেন, উনি খুব ভালো বিহেভ করেছেন, আর ঠিক আছে। কিন্তু আদার্স যে দুজন স্টাফ যাদের মধ্যে ছিলেন, তাদের মধ্যে একজন আরেকটা নেক্সট টেস্টের মধ্যেও ছিলেন, উনি ব্যাপারটা জানেন। আর যিনি ব্লাড নিয়েছিলেন, অবভিয়াসলি যিনি ব্লাড নিয়েছিলেন আগের দিন, সেই ব্যক্তিটিও ওখানে ছিল। তো তাতে যখন এক্সরেটা করানো হচ্ছে, মানে আমি কি পারপাস করছি সেটা বলছি, যখন ডক্টরের নাম ভুল লিখেছেন এক্সরে ইয়েতে প্লেটে, যখন উনি কম্পিউটারে ডক্টরের নাম ভুল করেছেন, আমি ওনাকে বললাম যে নামটা এটা কি ডক্টর নেম? উনি আমাকে নাম আর স্পেলিং চেক করে নিতে বললেন। আমি ওনাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি নাম স্পেলিং চেক করে নিয়েছি, পাশেটা কি ডক্টর নেম? আমি যেহেতু বুঝতে পারছি না, আমি ওনাকে বললাম, জিজ্ঞাসা করলাম এটা কি ডক্টর নেম? যদি ডক্টর নেম হয় তাহলে কিন্তু এটা একটু ভুল করা আছে, আপনি স্পেলিংটা কারেক্ট করুন, নেমটাই পুরোটা ভুল আছে। তো উনি সেটা শুনে বলে আমাদের এখানে কোনোদিনও কোনো কিছু ভুল হতে পারে না, আমরা যা দিয়েছি সেটা সঠিকই, ভুল হতেই পারে না, আপনি ভুল বলছেন। আমি বললাম যে না, আমি ভুল বলছি না, যদি এটা ডক্টর নেম হয়ে থাকে তাহলে ডক্টর নেমটা কিন্তু ভুল আছে। তো উনি ফার্স্টে এরকমভাবে বললেন যে আপনি যে পারপাস করতে এসেছেন সেখানে ডক্টর নেমই লাগে না, সেলফ লিখতে হয়। আমি বললাম আমাদের একটা ডক্টর সাজেস্ট করেছেন অ্যান্ড উনি বলেছেন এই টেস্টগুলো করাতে, যদি মনে হয় যে রিপোর্টে সেলফ লিখতে হবে আপনি সেটা করে দিন, আমার জানা নেই বিষয়টা। তো সেক্ষেত্রে বললাম আপনি যা ভালো বুঝছেন, আপনি যেরকম বলছেন আমি সেরকম করে দেবো, আর আমাদের এখানে কোনো ভুল নেই, ডক্টর নেম এটাই আপনি বলেছেন তাই আমরা ডক্টর নেম এটাই রাখবো। বেসিক্যালি মানে এই যেহেতু আমি টেস্ট করাচ্ছি, যেখানে আমি চোখের সামনে দেখছি একটা ভুল উনি লিখেছেন, সেখানে আমি যখন বলতে যাচ্ছি সেটাকে আমাকে চাপিয়ে দেওয়া হলো। তারপরে উনি অনেক পরে যখন আমি ওনাকে বললাম যে নামটা কিন্তু ভুল আছে, আপনি প্লিজ কারেক্ট করুন, বারবার বলার পর উনি তখন গিয়ে নামটা কারেক্ট করছেন, কী নাম আছে বলুন। আমি যখন বললাম ঠিক আছে তাহলে যদি ভুলই হয় আপনি ভুল নামটা দেবেন না, আপনি পুরোটা উঠিয়ে দিন, ডক্টর নেমটাই আপনি চেঞ্জ করে দিন, তখন গিয়ে উনি বলছেন যে ঠিক আছে কী নাম আছে বলুন, দেন উনি রেকটিফাই করে ব্যাপারটা। পুরো ব্লাড টেস্ট করানো হয়েছে। এই যে কী অবস্থা হাতে? বাজে, ব্যথা লাগছিল অনেক, কালকে বহুত ব্যথা করছিল, আজকেও হালকা হালকা ব্যথা করছিল। মানে ওর ব্লাডটাও যে নিয়েছে খুবই বাজেভাবে ব্লাড নিয়েছে, মানে নর্মালি আমি চিল্লাই না ইনজেকশনের সময়, কিন্তু কালকে বহুত জোর লেগেছিল। তো সিরিঞ্জটাকে ঢোকানোর পর দেখছি ওখানে এয়ার ঢুকে গেছে সিরিঞ্জের ভেতরে, সেখানে হচ্ছে না, মানে ব্লাডটা আসছে না, উনি ব্লাডটা নিতে পারেন, মানে টানতে পারেনি, সিরিঞ্জের মধ্যে ব্লাডটা ঢুকেনি, এয়ার ঢুকে গেছে। উনি সেই অবস্থাতে এবার স্বাভাবিক ব্যাক পুশ করতে পারবেন না, সেই অবস্থাতে উনি সুইটাকে নাড়াচাড়া করছেন, নিডলটাকে পুরো নাড়াচাড়া করছেন হাতের মধ্যে, মানে উঠছে না ব্লাডটা, উনি নাড়িয়ে নাড়িয়ে ব্লাডটাকে ভেতরে ঢোকালেন। মানে এটা কীভাবে ব্লাড নেওয়া হয়? এক্সরে যখন হচ্ছিল চেস্টেরটা, তো দুজন ছিল, ওরা ট্রায়ালে ছিল, তো ওরা পাচ্ছিলই না কোথাও সেট আপ করতে, এদিক চেস্ট সেট আপ করতে পারছে না, ট্রায়াল ভার্সানে লোক রেখেছেন, অ্যান্ড টাকাটা নিচ্ছ বাবা ভালো, ঠিক আছে টাকা তো নিচ্ছ সঠিকভাবে, তো তোমরা এক্সপার্ট লোক না রেখে ট্রায়াল ভার্সনের লোক রেখেছো, আর সেই লোককে দিয়ে যখন পেশেন্ট যাচ্ছে বা যারা যাচ্ছে তাদেরকে তোমরা এক্সরে করাচ্ছ, ব্লাড টেস্ট করাচ্ছ, এই সমস্তগুলো তাদেরকে দিয়ে তোমরা শেখাচ্ছ, তাদেরকে ওখানে প্র্যাকটিক্যালি শেখাচ্ছ। এটা তো কোনো মেডিকেল কলেজ নয় যে তুমি প্র্যাকটিক্যালি তুমি পেশেন্ট আসছে তাকে দিয়ে তুমি হাতে খড়ি দেওয়াচ্ছ, ওনাকে তাকে দিয়ে তুমি শেখাচ্ছ যে কীভাবে কী করতে হয়। তাহলে যদি শেখাতেই হয় তাহলে হাতে দিয়ে ওইভাবে কেন শেখাচ্ছ প্র্যাকটিক্যালি? তুমি করে দেখাও, উনি দেখুক, কারণ আমরা হ্যারেস হচ্ছি, কষ্ট হচ্ছে, আমাদের পেন হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, ওনাদের তো কিছু হচ্ছে না। এই যে ব্লাডটা নিলেন তার জন্য এই যে দুদিন রাত্রে ঘুমোতে পারেনি হাতে যন্ত্রণায়, এটা তো প্রবলেম আমাদের হলো, ওনাদের তো কোনো প্রবলেম হলো না। এখনও যে একটা লেফট হ্যান্ডটা নাড়াতে পারছে না, ও যে কোনো কাজ করছে, একটা হাত মানে সেই ব্যথা করছে, সুস্থভাবে মানুষটা গেল, ফিরে এসে তার একটা গোটা হাত সারাদিন ধরে ব্যথা করছে, মানে এটা কতটা বাজে। মানে রিভিউ বলতে আমি ভারতীয় ক্ষেত্রে বলবো, এর আগে আমি টেস্ট করেছি, ভীষণ ভালো ছিল তখন, যার জন্যই আমি আবারও টেস্ট করাতে গেছিলাম। আমি এর আগের টেস্টগুলো সমস্ত করিয়েছি ওখান থেকে, নো ডাউট বলবো ভীষণ ভালো হয়েছে, কোনো রকম আমার সমস্যা হয়নি। আমি হিমোগ্লোবিন টেস্ট মাঝে সাঝেই হিমোগ্লোবিনের টেস্ট আমি করিয়েছি ওখানে, 2-3 বার আমার ভীষণ ডাউন হয়ে গেছিলো হিমোগ্লোবিনটা, তার জন্য আমি অনেকবার করেছি। রিসেন্ট যেটা হলো লাস্ট 2 দিন, মানে এই লাস্ট উইকে দুবারই আমার সাথে, আমার বোনের সাথে, এতটা বাজে এক্সপিরিয়েন্স সেটা বলার মতো নয়। মানে ওনারা ট্রায়াল যারা রয়েছে, ট্রায়াল ক্যান্ডিডেট দিয়ে ওনারা এরকমভাবে এক্সপেরিমেন্ট করাচ্ছেন লোকের ওপরে, যেটা ভীষণই বাজে। অ্যান্ড ওনাকে রিভিউ অ্যাজ আ রিভিউ মানে দিতে গেলে মানে কিছু বলার নেই, সব থেকে ওয়ার্স্ট যদি হয়ে থাকে আমি সেটাই দেবো। নট অনলি এটার জন্য নয় যে ওনারা কি বলেছেন আমাকে, কি না করেছেন সেটার জন্য নয়, সেটা তো বলেছেন, আমি গিয়ে ওনাদেরকে বলেছি যে হ্যাঁ আমাদের এই একটা প্রবলেম হয়েছে, তার জন্য ওনারা আমাদের ওপর একটুখানি ইরিটেট হয়ে সমস্ত কথাবার্তাগুলো বলেছে। কিন্তু তাছাড়াও ব্যাপারটা হচ্ছে ভীষণই বাজে একটা এক্সপিরিয়েন্স আমাদের ঘটেছে।
তো মানে নেক্সট টাইম যদি কেউ যাও বা কিছু কখনও যাও তো তোমরা, আমি বলবো যে একটুখানি ভালো করে দেখে শুনে যেও, আমাদের মতো প্রবলেম যেন তোমরা ফেস না করো। সো ব্যাস এইটুকুই বলবো। তোমাদের সাথে আমি ভিডিও ক্লিপটা অ্যান্ড আদার্সগুলো আমি শেয়ার করেছি, তোমরা একটু দেখে নিও যে কী কী কন্ডিশন, মানে কীরকম হয়েছিল আমার হাতের কন্ডিশন অ্যান্ড আদার্স এসব কিছু। আমি সুস্থ হওয়ার জন্য টেস্ট করাতে গেছি, গিয়ে উঠে আরও বেশি অসুস্থ হয়ে বাড়ি চলে এসেছি। যাই হোক, সবাই খুব ভালো থাকবে অ্যান্ড স্টে সেফ অ্যান্ড হ্যাপি। ওকে, বাই।